বিশ্বম্ভর দ্বিজ ভর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদীকৃতং যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুং শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরৈ নমঃ বরাপিডবিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কন্যাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত শুভগ মুখং সাধরে ন্যস্ত বেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল ভীষম নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নশ যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী ইয়াং প্রভজন্তমনুপীতমপীতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়াতয়া তরবয়োভিনেদুস্তং সর্বভূতহৃদয় মণিমানতস্মৈ তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय
গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী। তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। 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 ছত্র কমল বলয় কুণ্ডল, ছত্র কমল বলয় কুণ্ডল, বেদে শঙ্খ চন্দ্র বল্লী রাধে। শঙ্খ চন্দ্র বল্লী, আবার জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন। হরিব নয়ন ভরে, হরিব নয়ন ভরে। জবে শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, হরিব নয়ন ভরে, হরিব নয়ন ভরে। চরণ সুগন্ধ অঘ্রাণ করিয়া, চরণ সুগন্ধ অগ্রণ করিয়া। হইব কি অনুমত, হইব কি অনুমত, রাধে হইব কি অনুমত। হইব কি অনুমত। আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া। আমি জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত। আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, জুড়ব তাপিত চিত, জুড়ব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ, সুগন্ধি সলিলে অরুণ চরণ, কমল ধোয়াব ধীরে। কমল ধীরে, সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে। সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ তীরে। রাধে রাধে বলি তুয়া নামা বলে, রাধে রাধে বলি তুয়া নাম বলি, গাইব উচ্চ স্বরে। গাইব উচ্চ স্বরে। আবার নামের সহিতে এমর পরানো, আমার নামের সহিতে কেবল মরণ। যাবে তোমা পদ তলে,
যাবে তো আপদ তলে আমার নামের সহিতে এ মোর পরাণ যাবে তো আপদ তলে যাবে তো আপদ তলে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি কৃষ্ণদাস এই নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী কৃষ্ণ দাস রে নিবেদন করে পুনঃ প্রাণেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় अपार करुणामयी राधा रानी की जय प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय जय श्री राधे श्याम श्री भगवान उवाच श्रवणात् दर्शनात् ध्यानात् मयि भावो अनुकीर्तनात् न तथा सन्निकर्षेण कृतियातो ततो गृहान् निताय गौर हरि बोल जय निताय गौर हरि बोल गौर हरि बोल सर्व वेदांत सार पुराण चक्रवर्ती लीला पुरुषोत्तम श्री गोविंदेर शब्द ब्रह्ममय मूर्ति श्री श्रीमद् भागवत महापुराणे दशम स्कंदे 29तम अध्याय 27 संख्यक श्लोकेते परमहंस चूड़ामणि श्रील सुखदेव गोस्वामी पाद तार सम्मुखे निरवच्छिन्न भावे प्रायोपवेशन व्रत संकल्प पूर्वक भागवती कथा श्रवण करे चलेছেন श्री परीक्षित महाराज। এই তো জীবনের কর্তব্য, আর দ্বিতীয় কোনো কর্তব্য নেই। সুকমুনি বললেন, মহারাজ শ্রী গোবিন্দ একের পর এক উপেক্ষা বাণী প্রয়োগ করেই চলেছে। কি তার অভিনব বাসনা, তিনি তো আহ্বান করেছেন। গোপিকাগণ শতপ্রণোদিত হয়ে আসেননি। তারা গোবিন্দকে ভালোবাসেন সত্য, কিন্তু এই সময়ে জীবনের সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে গভীর রজনীতে গহন কাননে ছুটে আসতে হবে, তারাও তো স্বপ্নে জানতেন না। তাদের এই আগমনের কারণই তো হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি আমার শ্রী গোবিন্দ। কাজেই তিনি শুধু এমনি ডাকেন নাই, প্রাণ নিংড়ানো প্রেমরস মাখা ডাকে তিনি ডেকেছেন, এসো তোমরা গোপিকাগণ। কিন্তু আসার পরেও পরীক্ষার শেষ হচ্ছে না।
গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন যে ভক্তের প্রেমের কাছে আমি ঋণ স্বীকার করতে বাধ্য হব, সেই ভক্তের প্রেম ভক্তিটি কত শুদ্ধ, পবিত্র এবং কত গভীর সেটি আমি একটু দেখে নেব না? তাই আমন্ত্রণ জানিও যেন আমন্ত্রণ না করার অভিনয় করেই তাদের আগমনটি যেন শ্রীকৃষ্ণের কাছে অনভিপ্রেত, অপ্রত্যাশিত ফিরে যাওয়াই যে উচিত, এটি কাল পর্যন্ত এক একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে দিয়ে গোবিন্দ প্রমাণ করে দিলেন যে গোপিকাগণের এই অবৈধ আগমন কখনোই ধর্মসম্মত নয়, শাস্ত্রসম্মত নয়। কিন্তু গোপিকাগণ কৃত সংকল্পা পাদমূলং ন মুঞ্চতি, তোমার চরণ ছাড়া কিছু জানি না, আর তোমার চরণ ছাড়া আমাদের জীবনের কোনো গন্তব্যস্থলও নেই। আমরা তো সেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। তুমি যে বলছো শ্যাম যেতে যেতে, কিন্তু ওই দেখো তোমার সাধুগণ তারা কি বলছেন না? তারা বলছেন ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং ন মুঞ্চতি, মুক্ত সর্বপরিক্লেশ পান্থ সশরণং যথা। অর্থাৎ সাধুগণ বলছেন যে ভজন করতে করতে চিত্তবৃত্তি যখন পরিশুদ্ধ হয়ে সুনির্মল কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনার উদয় হয়, তখনই ব্রজন্তি তচ্চরণ সর্বান্তিকম, তখনই জীব অনুভব করতে পারে তার জীবনের গন্তব্যস্থল কোথায়। তো একবার যদি পৌঁছে যায়, কেমন ভাবে পৌঁছে যায় না? পান্থ সশরণং যথা। একটা বাস্তব দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ, যে কোনো একজন ব্যক্তি অর্থ উপার্জনের প্রয়োজনে কিছু মূলধন নিয়ে বিদেশে গিয়েছে, কিন্তু বিদেশে যাওয়ার পরে তার জীবনে এমন দৈব দুর্বিপাক ঘনিয়ে এলো, সে অসুস্থ হয়ে গেল এবং সঙ্গে রাখা যে মূলধন সেটিও লুটপাট হরণ হয়ে গেল। নিঃস্ব কাঙাল, এইবার তো ফিরে আসতে হবে নিজের ঘরে। কিন্তু হায়, নিজের ঘরে যে ফিরে আসবে অত দূর দেশ থেকে, তখন তার চিত্তবৃত্তিটা আবার ভ্রান্তি রোগাক্রান্ত হয়ে গেল, ভুলো ব্যারাম ধরল। সে বারবার মনে করছে এটাই আমার স্বদেশে যাওয়ার রাস্তা বা স্বদেশে যাওয়ার যানবাহন, কিন্তু তারপরে সেখানে গিয়ে যখন পৌঁছে যাচ্ছে দেখছে আমি ভুল জায়গায় এসে গিয়েছি। বারবার এইভাবে ভুল গন্তব্যস্থানে যেতে যেতে হতাশ হয়ে গেল, আর বোধহয় জীবনে নিজের ঘরে পৌঁছাতেই পারবো না। এইভাবে হতাশ হয়ে একেবারে মুমূর্ষ অবস্থা প্রাপ্ত হওয়ার পরে সাধুগণ বলছেন যে জগৎ সেই ভ্রান্ত রুগ্ন পথিক যদি দৈব ক্রমেতে আবার নিজের ঘরটাতে ঠিক পৌঁছে যায়,
তখন কি করে, না কান ধরে নাক ধরে মাটিতে খড় দিয়ে বলে, না খেয়ে যদি মরেও যায় নিজের ভিটে মাটি পরিত্যাগ করে আর কোথাও যাব না। গোপীগণ বলছেন, শ্যাম, এই যে তোমার সাধুগণ এই দৃষ্টান্তটা দিলে ঠিক কিনা? সেই ভ্রান্তিতে রোগাক্রান্ত পথিক যখন নিজের ঘরে পৌঁছে যায়, কোথায় আর যাবে? তার যাওয়ার প্রয়োজনও থাকে না, তার ইচ্ছাও থাকে না। তা এই বক্তব্যের অন্তরালে আসল তত্ত্বটাকে নিহিত আছে না। আমরা যে জন্ম থেকে জন্মান্তরে একটা করে বাড়ি পাচ্ছি, একটা করে দেশে পৌঁছাচ্ছি, তারপরে দেখছি এটা তো আমার গন্তব্যস্থল নয়। এইভাবে আমরা জন্মান্তর ধরেই নিজের স্থায়ী নিত্য আনন্দময় সুখময় যে বাসস্থান গন্তব্যস্থল কোথায়, এটা আর খুঁজে পাচ্ছি না। না পাওয়ার মূলেই হচ্ছে দুঃসঙ্গ আর দৈবী মায়ার প্রভাব। তা এইভাবে ব্রহ্মাণ্ডের পথে ভ্রাম্যমান ভ্রান্ত প্রতীক চলতে 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 যদি দৈবক্রমে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, মহতের কৃপায়, হরিনামের কৃপায় একবার সশরণাগত, তার নিজের ঘর কোথায়? না আমার শ্রী গোবিন্দের চরণ। তা সেই গোবিন্দের চরণে যখন একবার পৌঁছে যায়, তখন হে শ্যামসুন্দর, তোমার সাধুরা বলছেন যে নিজের ঘরে যখন পৌঁছে গেল, পাদমূলং না মুঞ্চতি, তখন সেই গন্তব্যস্থল পরিত্যাগ করে যতই সুখের আনন্দের আমোদ প্রমোদের হাতছানি আসুক না কেন, সে কখনো প্রলুব্ধ হয়ে নিজের আশ্রয় আর পরিত্যাগ করে না। এটি তোমার সাধুগণ বলে কি না? গোবিন্দ বলছেন, হ্যাঁ তা তো বলে। তাহলে কেন তুমি আমাদের যেতে বলছো? আমরাও যে কত ঘুরে 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 কত প্রত্যাশা নিয়ে তবেই না তোমার চরণ প্রান্তে এসে পৌঁছেছি। তা কোথায় যাব আর বলো? আমাদের জীবনের গন্তব্যস্থল এই জগতে ব্রহ্মাণ্ডে আর কোথায় আছে? তোমার ওই অভয় চরণার বিন্দু ব্যতিরেকে। কাজেই সেই আমাদের চরম পরম নিত্য শাশ্বত গন্তব্যস্থলে যখন পৌঁছে গিয়েছি, তুমিও সেটি জানো, কিন্তু তবু বারবার বলছো চলে যাও চলে যাও, ফিরে যাও। সতী নারীর সতীত্ব ধর্মের মর্যাদা রক্ষা করো, রক্ষা করো। তা আমরা যাব কোথায়? সুখমণি বলছেন, এই বলেই গোপিকাগণ আরো দৃঢ় সংকল্পিত চিত্ত হয়ে তারা গোবিন্দের চরণ প্রান্তেই রয়ে গেলেন এবং তাদের একাগ্র দৃষ্টিপাত চরণের উপরেই নিবদ্ধ করলেন। গোবিন্দ দেখছেন, ও হো, এরা ভাবে ভঙ্গিতে আমার সকল বক্তব্যটাকে এমন খণ্ডন করে দিচ্ছে, কিন্তু মুখ খুলে আসল কথাটাই বলছে না। আর ওটার জন্যই তো আমার সকল চেষ্টা। না, এর যুক্তি দিয়ে যতই না বুঝাক আমি এটা মানব না। সুখমণি বলছেন, মহারাজ, তখন গোবিন্দ বললেন যে দেখো, এই যে কুলবতী রমণীগণের যে ঔপপত্য, সেটা যেমন স্বর্গবিরোধী,
যশহানিকর, লজ্জাকর এবং সমাজে কলঙ্কের কারণ। তা শোনো গোপীগণ, সত্যি যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার দিকটাও চিন্তা করো, যে এই ঔপপত্য বা পরনারীর সঙ্গটা আমার ক্ষেত্রেও দোষাবহ এবং এই সমগ্র বৃন্দাবনে আমি ব্রহ্মচারী, আমার একটি সুখ্যাতিও রয়েছে। আজকে যদি তোমাদের সঙ্গে আমার এই অবৈধ মিলনের সংবাদ চুপচাপ তো থাকবে না, ছড়িয়ে পড়বেই পড়বে। তাতে কি হবে দেখো গোপিকাগণ, না আমার পারমার্থিক ঊর্ধ্বগতি স্তব্ধ হয়ে যাবে, আমার যে সারা বৃন্দাবনে একটা মর্যাদা রয়েছে, সুযশ রয়েছে, সেটাও ধুলোর সঙ্গে মিশে যাবে এবং আমার পিতৃকুল মাতৃকুল স্বজন বৃন্দের লজ্জার শেষ থাকবে না। তা তোমরা যদি যথার্থ সত্যি সত্যি ভালোবেসে থাকো আমাকে, তাহলে আমার অপযশ হোক, কলঙ্ক হোক, এটা তো তোমাদেরও কষ্ট হবে গোপীগণ, ভেবে দেখো। এই জন্য আমি বলছিলাম একমাত্র তোমাদের দিক শুধু নয়, যেহেতু তোমরা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসো, তাই আমার এক বিন্দু কলঙ্কের কালি গায়ে লাগুক, এটাও তোমাদের একটি কষ্টের কারণ হবে, মনোবেদনার কারণ হবে। সেই জন্য যেন সেই অনভিপ্রেত পরিবেশটি আমাদের জীবনে ফিরে না আসে, না হয়, তার জন্য আবার আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা নিজে নিজ ঘরে ফিরেই যাও। সুকমণি বলছেন, মহারাজ এইভাবে যখন গোবিন্দ নিজের দিকের কথাটাও তুলে ধরলেন, তখন গোপিকাগণ ভাবছে যে ভাই এর ঘটে যে কত বুদ্ধি, নতুন নতুন রূপ নিয়ে গজাচ্ছে, তার শেষ নাই। শোনো শোনো, ননু কথম অন্যথা সম্ভাবয়সী না বয়ং তদাগার্থামাগতম কিন্তু গর্ভোক্তি প্রমাণাৎ নারায়ণস্য সমনান্য ইতস্ততামেব নারায়ণ জ্ঞাত্বা তদ্ভুক্তি কামা বয়ম আগতাস্তদুদ্যতনিং রাত্রিং সসমীপে এবাস্মান স্থাপয়িত্বা কৃপয়া সচরণ সরোজং পরিচারয়েতি চিত্তত্রাহ। সমবেত ভাবে গোপীগণ বলছেন, শ্যাম আহা, তুমি এইরকম ভাবিও না, আমরা তোমার যে ওই ধরনের সঙ্গ করবার জন্য আমরা এসেছি, এরকম তুমি ভাবনা পোষণ করো না। তোমার জীবন কলঙ্কিত হোক, আমরা সেটা চাই না শ্যাম। তাহলে যদি বলো কেন এসেছো, আমরা শোনো অবলা রমণী জাতি, তো আমাদের এই সংসার কর্তব্য কর্ম সমাধান করতে নানা প্রকার একটা ভয় জাগে। তাই এমন কোনো অধীশ্বর অধিদেবের আশ্রয় গ্রহণ করতে মন চায়, যে যার কৃপাশীর্বাদ আমাদের উপরে থাকলে আমাদের কোনো রকম বাধা বিপত্তি বিড়ম্বনা হবে না। তা সেই নিয়ে আমরা অনুসন্ধান করতে গিয়ে গর্গাচার্যের শরণাগত হলাম।
তখন গর্গাচার্য বললেন যে নারায়ণ সমগুণই, তুমি হচ্ছ নারায়ণের অভিন্ন তত্ত্ব, নারায়ণের সমান গুণ বিশিষ্ট। তোমাকে আরাধনা করলে স্বয়ং নারায়ণের কৃপাশীর্বাদ যেমন পাওয়া যায়, সেই একই কৃপাশীর্বাদ পাওয়া যাবে। এটি যখন গর্গাচার্যের কাছে আমরা শুনলাম, তখন এই শুদ্ধ পবিত্র পূর্ণিমার নিশীতে তোমাকে সেই নারায়ণ জ্ঞান করে তোমার চরণে যাতে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি, এই রকম সংকল্প নিয়ে তোমার একটু সেবা পূজা অর্চন করবার জন্যই এই রাত্রিতে আমরা সমাগত হয়েছি। আর অন্য কোনো উদ্দেশ্য নয়, তুমি অন্য কিছু ভাবিও না। আর তোমার জীবনকে কলঙ্কিত করারও আমাদের স্বপ্ন নেই, বিশ্বাস করো। এই জন্য আমাদের একটু সেবা পূজা গ্রহণ করো, আর তোমার চরণ কমল পরিচর্যার একটুখানি সৌভাগ্য আমাদের প্রদান করো। সব গোবিন্দ দেখছেন, ওহো, আমি এমন একদিকে একটা এমন যুক্তি খাড়া করছি, মনে হচ্ছে এইবার আর ওরা উত্তর দিতে পারবে না। আবার পাশ কাটিয়ে এমন এমন যুক্তিজাল বিস্তার করে উত্তর দিয়ে দিচ্ছে যে আমিও খেয়েই হারিয়ে ফেলছি। গোবিন্দ তখন সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ, গোবিন্দ বলছেন দেখো ঠিক আছে, কিন্তু জানো একটা প্রেম রাজ্যে প্রবাদ বাক্য আছে। কি প্রবাদ বাক্য? না, রাখো প্রেম হৃদয়ে ধরিয়া। প্রেম হচ্ছে অত্যন্ত গোপন সম্পদ, তাকে কখনো প্রকাশ করতে নেই। এ বিষয়ে প্রেম তত্ত্বজ্ঞ বিদগ্ধজন বলেন যে একটা গৃহের যদি চারদিকের চারটি জানালা দরজা খুলে রেখে ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বালানো হয়, তাহলে সেই প্রদীপের শিখাটি অনির্বাণ হয়ে জ্বলতে থাকবে না। কেননা চারিদিকে খোলা জানালা দরজা খোলা, চারিদিকের বায়ু ঘরে প্রবেশ করবে, আর সেই বায়ুর প্রভাবে প্রভাবান্বিত হয়ে প্রদীপটি নিভে যেতেও পারে, এবং তার যে অনির্বাণ শিখা সেটি ওই রকম থাকবে না, পবন সঞ্চালিত হয়ে ইতস্তত ভাব প্রাপ্ত হবে। সেই জন্য যদি ঘরের দরজা জানালা বন্ধ করে সেই গৃহের মধ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলিত করা হয়, তাহলে সেই প্রদীপের অনির্বাণ শিখা উজ্জ্বল হয়ে প্রজ্বলিতই থাকে। ঠিক তেমনি প্রেম হচ্ছে প্রেমিক প্রেমিকার অন্তরে প্রদীপ বিশেষ। তাকে যদি ব্যবহারের দ্বারা মুখের ভাষায় আচরণের দরজাগুলোকে খুলে রেখে প্রেম ব্যবহারে ব্রতী হওয়া যায়, তাহলে দমকা হাওয়া যে কোনো মুহূর্তেই নিভে যায়। তাই প্রেম খুব গোপন বস্তু, ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করার বস্তু নয়। সেই প্রেমটাকে তোমাদের রক্ষা করা কর্তব্য। তোমরা এমন ভাবে অন্তরের এই অত্যন্ত গুপ্ত অথচ মহামূল্যবান সম্পত্তি তোমরা মুখের ভাষায় এমন ভাবে খোলা দরজার জানালার গৃহের মতন বলছো,
তাতে প্রেম সংকুচিত হয়ে যাচ্ছে। শোনো, আমি বলছি, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাব অনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। অর্থাৎ আমার কথা নিরন্তর শ্রবণ করে, আমার নয়ন অভিরাম মূরতি দূর থেকে দর্শন করে, অন্তরে নিরন্তর আমাকে ধ্যান করে, সর্বোপরি আমার যে হৃদকর্ণ রসায়নী লীলা কথা, এই লীলা কথা কীর্তনের দ্বারাতে অন্তরে যে নিষ্কাম শুদ্ধ নির্মল প্রেমের উদয় হয়, আমার সামনে দিনের পর দিন বছরের পর বছর বসে থাকলে সেই প্রেম উদয় কখনো হবে না। বুঝলে? আর সাধ্য বস্তু তো আমি নয় গোপীগণ, সাধ্য বস্তু হচ্ছে প্রেম। তো তোমরা আমাকে সাধ্য বস্তু করে আমাকে ভোগ করবার জন্য, ভোগ করাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ। কিন্তু এর অন্তরালে যে প্রেমটি প্রয়োজন, সেই প্রেমের মর্যাদাকে তোমরা ক্ষুণ্ণ করছো। আমি বলছি না, ওই দেখো বিদগ্ধ ভক্তগণ বলছেন কি, শুদ্ধা ভক্তা খলু সমীপ শালকাদি কমপি ন কাময়ন্তে যথা শ্রবণ কীর্তনাদিকম ইতি প্রসিদ্ধি ভবতিভি বৈষ্ণবীভি শ্রুতু এবইতি ভাব। যারা প্রকৃত নিষ্কাম শুদ্ধ ভক্ত, অর্থাৎ নিজের কোনো চাওয়া পাওয়াও নাই, একটাই চাওয়া পাওয়া প্রেম ভক্তি, তো এরকম শুদ্ধ ভক্তগণ তারা আমার কাছে কি প্রার্থনা করে জানো গোপীগণ? সামীপ্য, সালোক্য এবং মুক্তি এসব চায় না। নিরন্তর তারা আমার বিষয়ে শ্রবণ কীর্তনে রতিমতিটাই কামনা করে। বুঝতে পারলে কি পারলে না? অর্থাৎ শাস্ত্র আমাতে আগে তোমাদের মতো ঢলে গলে পড়ার কথা বলে নাই, আগে বলেছে শ্রবণ কীর্তন এবং স্মরণেরই কথা। আমাকে পাওয়ার কথা সরাসরি আগে বলা হয় নাই। যদি বলো তার প্রমাণ কি? না, ওই শাস্ত্রবাণী প্রমাণ। তস্মাদেকেন মনুষা ভগবান সত্যতাং পতি শ্রোতব্য কীর্তিতব্যস্য ধেয় পূজ্যস্য নিত্যদা। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে যখন মহারাজ পরীক্ষিত গঙ্গা তটে এসে উপবেশন করলেন, তখন 60,000 ঋষিগণ সমাগত হয়েছিলেন, মুনিগণ সমাগত হয়েছিলেন, আর অন্যান্য জনগণের তো কোনো কথাই নেই। তা মহারাজ পরীক্ষিত আনন্দিত। কেন না, যতদিন আমি রাজা ছিলাম, রাজ ঐশ্বর্যে ক্ষমতাধারী ছিলাম, আমার ক্ষমতা ছিল না যে এত এত ঋষি মুনিকে কখনো একত্রিত করা। আজকে আমি অভিশপ্ত হয়েছি বলেই আমার 7 দিনের মাথায় মৃত্যু অবশ্যম্ভাবী জেনে আজকে বিনা আমন্ত্রণে ভুবন পাবন এই সমস্ত
মহন্তগণ, ঋষিগণ, মুনিগণ সমাগত হয়েছেন। এখন মৃত্যু আমার যদি আসে আর আমি ভয় করি না। তাই তখন তিনি গললুৎকৃত বাসে দণ্ডায়মান হয়ে শ্রদ্ধা নিবেদন পূর্বক প্রশ্ন করেছিলেন যে, হে মহন্তগণ, পরমহংসগণ, আমি মৃত্যু ভয়ে ভীত নয়। কেন না, আমাদের পূর্বপুরুষের ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীতে বলেছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম, এটা মেনে নিতে হবে। তাই মণিগণ, আমি এটা মেনে নিয়েছি, এর জন্য আমি ভীত সন্ত্রস্ত নয়। আমার জিজ্ঞাসা, এই 7 দিন যে এখন আমি বেঁচে থাকবো, এই 7 দিন আমি কি করব? চুপচাপ শুয়ে ঘুমাবো, ঘুমাতেই থাকবো, না বসে থাকবো, না কি করব? তখন ওই 60,000 ঋষিগণের মধ্যে মুখ্য মুখ্য আপন আপন সম্প্রদায়ের যে আচার্যগণ ছিলেন, তাদের মধ্যে একটা বিতণ্ডা উপস্থিত হয়ে গেল। কেননা যারা কর্মকাণ্ডের আচার্য, তারা বলছেন, মহারাজ তুমি 7 দিন 7 রাত যজ্ঞানুষ্ঠান চালিয়ে যাও। যারা যোগাচার্য তারা বলে, না 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 না, তুমি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই অষ্টাঙ্গিক যোগ সাধনায় এখন স্থির হয়ে বসো। এইভাবে সাংখ্যবাদীগণ তারা এক প্রকার নির্দেশ দিলেন, দিয়ে তাদের মধ্যে একটা পরস্পর মতবিরোধের একটা সংঘাত সৃষ্টি হয়ে গেল। তখন তারা নিজেরাই আবার মীমাংসা করে নিয়ে বললেন, একজন মৃত্যু পথযাত্রী, আমরা তাকে মৃত্যুর রথ করবার জন্য আসি নাই, আমরা এসেছি দেখতে, শেষ পর্যন্ত দেখতে। কি দেখতে? না, মাতৃগর্ভে যাকে স্বয়ং গোবিন্দ রক্ষা করলেন, এই 7 দিনের মাথায় যে তার মৃত্যু হবে, সেই দিন গোবিন্দ এর জন্য কি করবেন, এটাই দেখার জন্য আমরা এসেছি পরীক্ষিত, তোমাকে উপদেশ দেওয়ার জন্য নয়, আর তোমার মৃত্যুটাকে খণ্ডন করতেও নয়। এবং তুমি যে আমাদের কাছে জানতে চেয়েছো যে মুমূর্ষু ব্যক্তির মুখ্য কর্তব্য কি, এ বিষয়ে আমরা একমত হতে পারলাম না। সেই জন্য তুমি চিন্তা করো না, আমরা ছাড়াও তৃতীয় পক্ষের একজন কোনো মহান ব্যক্তি শুভাগমন করবেন এবং তিনি তোমাকে যে সিদ্ধান্তটি বলবেন, সেই সিদ্ধান্তটি আমরাও নতমস্তকে গ্রহণ করব। এই বলে 60,000 ঋষিগণ চুপচাপ হয়ে গেলেন। ভগবত ইচ্ছায় সেই সময় আপনারা জানেন যে সমগ্র আসমুদ্র হিমাচল ভারতবর্ষ পর্যটন করতে করতে সুখদেব গোস্বামী পাদ যদৃচ্ছাক্রমে সেইখানেই সমাগত হলেন। তো দর্শন মাত্রেরও মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন, ইনি আমার গুরু, ইনি আমার এই প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন। আর সেই সভায় সবাই একেবারে স্বাগতম জানাতে জানাতে দাঁড়িয়ে পড়লেন। সেই সভার মধ্যে কারা কারা ছিলেন? না, সুকমুনির পিতা ব্যাসমুনি, ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি, পরাশর মুনির পিতা হচ্ছে শক্তিমণি, শক্তিমণির পিতা হচ্ছে বশিষ্ঠদেব। এত এত পিতৃপুরুষের পরম্পরা গুরুজন তারাও দাঁড়ালেন। কেন? মূর্তিমন্ত কৃষ্ণ ভক্তি, এ কোনো মানুষ নয়, আর আমাদের বংশেরও কোনো উত্তরসূরি নয়। তখন মহারাজ পরীক্ষিত এই প্রশ্নটি করলেন যে, গুরুদেব,
এই মানব জীবনে মরণশীল মানুষের জীবনের কর্তব্য কি, আর সেই কর্তব্যটি সার্থক কিসে হবে, এটি আপনি বলুন। তা তার উত্তরে সুখদেব গোস্বামী পাদ কি বললেন না, তস্মাদ একেন মনসা ভগবান সত্যতাং প্রতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় পূজ্যশ্চ নিত্যদা। আবার এই উক্তি আর একটা জায়গায় বলেছেন, ভাগবতে 2 জায়গায় বলা হয়েছে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেতা ভয়ম। অর্থাৎ মৃত্যু পথ জাতি প্রত্যেকটা মানুষের জীবনের কর্তব্যই হচ্ছে যে সত্যতপতি ভক্তবৎসল ভগবান, যিনি সর্বাত্মা, যিনি ঈশ্বর, যিনি ভগবান এবং যিনি হরি তত্ত্ব বিশেষ, তার কথায় শ্রবণ, কীর্তন এবং স্মরণ বা ধ্যান, এইটি উপদেশটি প্রদান করলেন সুখদেব গোস্বামী পাদ। এখানে তো বললেন না যে কৃষ্ণকে পেতে হবে, কৃষ্ণকে পাওয়ার কথা না বলে বলেন কৃষ্ণ প্রসঙ্গ শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। তা হে গোপীগণ, ত্রিকালজ্ঞ ঋষিগণের এই বাণী, এই সমস্ত বাণী মিথ্যা হবার নয়। এই জন্য আমি সাধ্য বস্তু নয়, আমার বিষয়ক যে অকৈতব প্রেম, সেই প্রেমটি হচ্ছে সাধ্য বস্তু। আর সাধনের উদ্দেশ্যই হবে ওই প্রেমকে পাওয়ার জন্য। আর এই প্রেমটি একেবারে পরিপূর্ণভাবে মূর্তিমন্ত হয়, অন্তঃকরণে উদয় হয়, আমার সামনে দাঁড়িয়ে থাকলে নয়। অনুরাগের সঙ্গে আমার নাম শ্রবণ, কীর্তন, স্মরণ করতে 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 যে প্রেমের কাছে আমি বশীভূত হয়ে যাই, সেই প্রেমটি উদয় হয়। আর ওই প্রেমটিকে সমাদরের হৃদয়ে একেবারে জন্ম জন্মান্তরের জন্য ধরে রাখতে হয়। কেন? প্রেম থাকলে আমি থাকবো, আর প্রেম যদি না থাকে আমি থাকলেও থাকতে পারবো না। এই জন্য প্রেমটি হচ্ছে সাধ্য বস্তু। আবার শাস্ত্রে আরো বলা হয়েছে, যখন নিমি মহারাজ নব যোগেন্দ্রগণের নিকটে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, বলুন জাত প্রেম ভক্তের লক্ষণ কি? যে ভক্ত শাস্ত্র নির্দেশিত শ্রবণ কীর্তনাদির পথে নিষ্ঠা সহকারে ভজন অনুশীলন করতে 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 যখন রতি বা প্রেম স্তরে পৌঁছে গেলেন, তখন তার হাব ভাব, চলাফেরা ইত্যাদি কি রকম পরিবেশ হয়, যেটা দেখে আমরা বুঝতে পারবো ইনি প্রেম প্রাপ্ত হয়েছেন। তো তার উত্তর দিতে গিয়ে নব যোগেন্দ্রগণের মধ্যে একজন যোগেন্দ্র হচ্ছেন কবি। তা সে কবি নামক যোগেন্দ্র বললেন, হে মহারাজ, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা যাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চই হসত্যত রোদিতি রৌতি গায়তুন্মাদবৎ নৃত্যতি লক্ষ্যবাহ্য। গোপীগণ, এইসব মহাজন বাণীর কথা গুরুত্ব দিতে হবে। দেখলে তো, তাহলে প্রেমটাই হচ্ছে একমাত্র সাধ্য বস্তু। এখানে আমাকে পাওয়ার বা আমার প্রসঙ্গই নেই। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, ভক্তের ভগবানের অনন্ত নাম এবং প্রত্যেকটি নামের মধ্যেই অনন্ত মাধুর্য নিহিত আছে।
কিন্তু আপন আপন রুচি অনুসারে ভক্তের এক একটা নামের প্রতি আকর্ষণ থাকে। কারো হরিবোল বলতে ভালো লাগে, কারো জয় রাধে বলতে ভালো লাগে, হা কৃষ্ণ বলতে ভালো লাগে। তেমনি ভগবানের কত নাম, এক এক ভক্তের এক এক নামের প্রতি তার প্রেমটি থাকে। তাতে কিচ্ছু দোষাবহ নয়, এবং এই নামের চাইতে এই নাম বড় ছোট এই বিচারও নয়। ভগবানের অনন্ত নাম প্রত্যেকটি নামই সমান মহিমা যুক্ত। তাই এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, ভক্তের অতি প্রিয় ভগবানের যে কোনো নাম, তার মধ্যে যার অত্যন্ত প্রিয় সেই নাম যখন অনুরাগে ব্রতপূর্বক কীর্তন করতে থাকে, তা কীর্তন করলে কি হয়, একই সঙ্গে দুটো ভজনাঙ্গ অনুষ্ঠান চলে, শ্রবণ এবং কীর্তন। আমি যখন হরে কৃষ্ণ 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 হরে হরে বলছি, তো যেমন বলছি আবার আমার কানেই কিন্তু আমার মুখোদ্গীর্ণ শব্দটা প্রবেশ করছে। তাহলে কীর্তন যদি করা হয়, কীর্তনাঙ্গটি এমন শক্তিশালী ভজন যে একই সঙ্গে কীর্তনও চলে এবং শ্রবণও চলে। তাই সব প্রিয় নাম কীর্তা এইভাবে শ্রবণ কীর্তন হতে হতে জাতানুরাগ, যখন তার অনুরাগ জাত হয়ে যায় তখন তার অবস্থা কি হয় না, দ্রুত চিত্তই, তখন তার চিত্ত দ্রবীভূত হয়ে যায়, হয়ে গিয়ে তখন লীলার অনুভূতি এসে যায় অন্তঃকরণে। ভগবান লীলাময়, তার এক একটি অদ্ভুত অদ্ভুত লীলা স্ফূর্তিতে তখন আস্বাদন হতে থাকে। তখন সেই লীলা অনুরূপ অনুভূতি নিয়ে হসতি, কখনো হাসছে, হো হো করে হাসছে, আবার এমন স্ফূর্তিতে লীলার অনুভব হচ্ছে, বিরহের চরম অবস্থা, তখন রোদিতি কাঁদে। আবার সেই বিরহ যখন প্রগাঢ় রূপ ধারণ করে তখন আর স্বাভাবিক কান্না থাকে না, রৌতি, চিৎকার করে, কে কি বলছে না বলছে, পাগল বলুক আর যাই বলুক, চিৎকার করে এবং উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। গোপীগণ, আমার প্রেমের প্রভাবটা দেখো, আমার প্রভাব নয় কিন্তু। এই জন্য সেই প্রেমটি থাকবে এবং উদয় হওয়ার পেছনেই হচ্ছে কি না, দর্শনাথ, শ্রবণাথ, ধ্যানাথ, অনুকীর্তনাথ। দেখো, তোমরা তো আমার সামনে রয়েছ আর আমি তোমাদের সামনে রয়েছি, এজন্য আমি কিন্তু তোমাদের চোখের ফাঁদে আছি। কিন্তু আমার কাছ থেকে যখন তোমরা দূরে সরে যাবে তখন কিন্তু আমি তোমাদের মনের ফাঁদে ধরা থেকে যাব। তা চোখের ফাঁদে রাখার চাইতে মনের ফাঁদে ধরে রাখাটাই হচ্ছে বড়, সেটাই চিরস্থায়ী। এই জন্য বরং তোমরা ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে প্রাণ খুলে আমার কথা কীর্তন করো, শ্রবণ করো এবং স্মরণ করতে থাকো। তাতে যে প্রেমানন্দ সুখ হবে, সেই প্রেমানন্দ সুখের কাছে যথাবস্থিতভাবে আমার সঙ্গে মিলনের যে আনন্দ, তুলনা হবে না গোপীগণ। আর তাছাড়া আরো একটা দিক আছে, একের পর এক গোবিন্দ যুক্তি তুলছেন। সন্নিকর্ষ হে মর্তানাম আদরণ কারণ। একটা যতই প্রিয় ব্যক্তি হোক, কিছুদিন একসঙ্গে থাকতে 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 আস্তে আস্তে কিন্তু আদরটা একটু কমতেই থাকে, থাকে কিনা? এটা একটা প্রাকৃতিক ধর্মই। এই যে তোমরা আমার কাছে অনর্গল দীর্ঘক্ষণ থাকছো, থাকার সংকল্প করছো, এতে কিন্তু ক্রমে ক্রমে তোমরা নিজেরাই বুঝতে পারছো না
যে ঘরে থাকতে আমার প্রতি যে তোমাদের একটা আকর্ষণ, এ আমার কাছে এসেছো, আসার পরেই কিন্তু সেই আকর্ষণটি অন্তঃকরণে নেই, একেবারে নেই। কেন না, এটা একটা শাস্ত্রবিহিত সিদ্ধান্ত যে একসঙ্গে থাকতে থাকতে অঙ্গ সঙ্গ প্রভাবে অনাদর ভাবটা এসেই যায়। যদি আমার কথাটা বুঝতে না পারো তাহলে আরো একটা দৃষ্টান্ত বলছি, শোনো। কি দৃষ্টান্ত শ্যাম? না অতি পরিচয়াদ অবজ্ঞা সন্ত গমনাদ অনাদরস্য ভবতি গহনে ভিল্ল রমণী চন্দনতরু মিন্ধনং করতি। দেখো জগতে দেখা যায় কি চন্দন কাঠ, এতটুকুন চন্দন কাঠ কত দাম, অনেক দাম দিয়ে আমরা কিনি, এবং কেনার পরে যাতে ওটা অসৎ ব্যবহার না হয় সেদিকে ভীষণ খেয়াল রাখি। বাবা চন্দন এই সাধারণ আম কাঠ, জাম কাঠ, নিম কাঠ না। তা যে চন্দন কাঠের প্রতি আমাদের এত অনুরাগ, এত সাবধানতা, এত যত্ন কেন? দুর্লভ বলে। আম জাম নারকেল গাছের মতো যেখানে সেখানে চন্দন গাছ পাওয়া যায় না। একটি জায়গায় চন্দন উৎপন্ন হয়, সেখান থেকে ছড়িয়ে পড়ে সর্বত্র। এই জন্য অত্যন্ত দুর্লভ বলেই এতটুকুন চন্দন কাঠকেও আমরা খুব যত্ন সাবধানে, যতদিন ক্ষয় হয়ে শেষ না হয় ততদিন আমরা খুব যত্ন সহকারে পুজো পার্বণে ব্যবহার করে থাকি। তা আমাদের কাছে চন্দন কাঠ এত দামি, এত মূল্যবান, এবং আমরা খুব বিচার বুদ্ধি করে তার ব্যবহার করে থাকি। কিন্তু শোনো, গহনে ভিল্ল রমণী চন্দনতরু মিন্ধনং করতি, কথাটা বুঝলে গোপীগণ? যেখানে চন্দন উৎপন্ন হয় সেখানে লাখো লাখো একর জমিতে কেউ লাগায়নি, এটা প্রাকৃতিক ভাবে চন্দনের জঙ্গল। মলয় পর্বতে কেউ চন্দন লাগায় না, ওটা স্থান মাহাত্ম্য। ওইখানে লাখো লাখো একর জমির উপরে প্রাকৃতিক ভাবে চন্দনের গভীর জঙ্গল, কত বিশাল স্থূল স্থূল গগনচুম্বী চন্দনের বন। তা দেখো, গহনে ভিল্ল রমণী চন্দনতরু মিন্ধনং করতি, ওই বনে আবার কিছু বন্য জাতি থাকে, তারা বনবাসী জীবন তাদের, তারা জঙ্গলেই থাকবে, লোকালয়ে বসবাস করে না। তা সেই চন্দন বৃক্ষের জঙ্গলে যে সমস্ত বন্য জাতীয় নারী পুরুষ বসবাস করে, তারা কি করে জানো? চন্দনতরু মিন্ধনম করতি, তারা উনানে রান্নার কাজে চন্দন কাঠ ব্যবহার করছে। চন্দন কাঠ ভেঙে আনছে আর তাই দিয়ে জ্বালানি কাঠ রূপে ব্যবহার করছে। অথচ এতটুকুন চন্দন কাঠ আমাদের কাছে কত দুর্মূল্য ব্যাপার। তা আমাদের কাছে চন্দন কাঠটা এত দুর্মূল্য কেন? না সহজলভ্য নয়। আর ওদের কাছে সহজলভ্য বলে সেই চন্দন কাঠটা ওদের কাছে এসে গেল জ্বালানি কাঠের উপরে। কেন না? ওরা চন্দনের মধ্যেই থাকছে, চন্দনের মধ্যেই বাস করছে, এই জন্য চন্দন কাঠের মূল্যটা ওরা বুঝতেই পারছে না। তা বুঝতে পারলে? তেমনি তোমরা যদি নিরন্তর সর্বক্ষণ আমার কাছেই থাকতে থাকতে তখন ওই চন্দন বনের বনবাসী লোকদের মতোই আমাকেও তখন তোমরা সাধারণ জ্বালানি কাঠের পর্যায়ে নিয়ে চলে যাবে। এই জন্য
সব সময় এইভাবে একত্রে বসবাস করা উচিত নয়, এতে প্রেমের মর্যাদা হানি হয়। এই জন্য তোমাদের ফিরে যাওয়াই কর্তব্য। এমন অকাট্য যুক্তি দিয়ে ওই উপেক্ষা বচনগুলোকে গোবিন্দ স্থাপন করছেন। গোপীগণ কখনো কখনো হতাশ হয়ে গিয়ে ছল ছল নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে থাকছে। সবে বুঝি সব, কিন্তু আমাদের যে ক্ষমতা হচ্ছে না ফিরে যাওয়ার। এই বলে ঝরঝর করে নয়নের জল পড়তে লাগলে। সুকমুনি বলছেন, মহারাজ, তখন শ্রী গোবিন্দ আমার প্রার্থনাময় ভঙ্গি ওই একটি কথাতেই বলে, হে গোপীগণ, আমি সাক্ষাৎ যেখানে বর্তমান সেখানে আমাকে ছেড়ে ঘরে ফিরে যাবেই কেন? আর আমার অসাক্ষাতে আমার শ্রবণ কীর্তন সাধন করারই বা প্রয়োজন কি? আমার নিকটে যখন এসেছো তখন আমার সেবা করে, আমার সঙ্গ করে তোমাদের রমণী জীবনকে ধন্য করো। এটি হচ্ছে প্রার্থনা ভঙ্গিময় বক্তব্য গোবিন্দের। কিন্তু ওই যে বারবার উপেক্ষাময় বাক্যে জর্জরিত করে দিয়েছেন গোপীগণের অন্তঃকরণ, সেই জর্জরিত ক্ষত হৃদয়টা নিয়ে গোবিন্দের প্রার্থনা ভঙ্গিময় বক্তব্যটা এরা সত্য বলে গ্রহণ করতেই পারলে না। মাথা নিচু করে অঝরে চোখের জলই ফেলতে লাগলে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব, ভগবান বারবার অদ্ভুত অদ্ভুত এক একটা করে এই বক্তব্য তুলে ধরছেন কেন? আজকের এই বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য কি? তখন সুকমুনি বলছেন, মহারাজ ঠিক প্রশ্ন করেছে। প্রশ্নটি হচ্ছে, উত্তরটা হচ্ছে এই, জানো যে প্রেমটি হতে হবে পরম প্রবল উৎকণ্ঠাময়। এই যদি প্রেমটা চরম পরম উৎকণ্ঠাময় না হয়, তাহলে প্রেমাস্পদকে পেয়ে নিজেরাও চরমতম সুখ অনুভব হবে না, আর তাকেও চরমতম সুখ অনুভব করা যাবে না। এই জন্য প্রেমিক আর প্রেমিকা বা প্রেমাস্পদ বা প্রেমাস্পদার মাঝখানে একটা তত্ত্বই হচ্ছে প্রেমোৎকণ্ঠা। আর আমরা সাধক জীবন, আমাদের জীবনেও ভগবত প্রাপ্তির আগে প্রেম প্রাপ্তির সাধনেই আত্মনিমগ্ন হতে হবে। প্রেম উৎকণ্ঠা যদি অন্তঃকরণে না জাগে, তাহলে ভগবানকে পাওয়া যাবে না। আর এই প্রেম উৎকণ্ঠাটি বর্ধিত হবে, নির্মল হবে, উদয় হবে কিসের দ্বারা? অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম রূপ গুণ লীলাদি প্রসঙ্গ নিয়ে শ্রবণ কীর্তন এবং স্মরণ করা। এর দৃষ্টান্ত দিতে গিয়ে শোনো মহারাজ পরীক্ষিত, একটা মহাজন বাণী বলছি। ভোজনের ক্ষেত্রে ভোজনের চমৎকারিতা আস্বাদনের মূলই হচ্ছে ক্ষুধা। যদি পেটে ক্ষুধা একেবারেই না থাকে, তাহলে কোনো দুর্লভ সচরাচর পাওয়া যায় না এরকম আস্বাদ্য বস্তু যদি তাকে আস্বাদন করতে দেওয়া হয়, তা ঠিক আস্বাদন করতে পারবে না। কেন না, তার ভেতরে, তার অন্তরে, তার উদরে ক্ষুধার গন্ধমাত্র নেই। এ বিষয়ে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন রূপ গোস্বামী পাদ তার সংগ্রহ গ্রন্থ পদ্মাবলিতে। নানা উপচার কৃত পূজন মাত্রবন্ধ প্রেমৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ
যাবৎ ক্ষুদুস্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবত ননু ভক্ষপে। উক্তিটি হচ্ছেন রামানন্দ রায়ের। তিনি এই পদ্যে বা এই শ্লোকে বলছেন যে আত্মবন্ধু শ্রীকৃষ্ণকে যতই সেবা পূজা করা হোক, যতক্ষণ প্রেম উৎকণ্ঠার সঙ্গে তা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমার গোবিন্দের সুখ হবে না, তৃপ্তি হবে না। আর যদি গোবিন্দের জন্য চরমতম উৎকণ্ঠা, প্রেমোৎকণ্ঠা থাকে, তাহলে সামান্যতম সেবাটাও গোবিন্দের কাছে একেবারে বৃহৎ রূপে পরিণত হয়ে যাবে। দৃষ্টান্ত তো দুর্যোধন এবং বিদুর গৃহিণী। দুর্যোধন নেমন্তন্ন করেছেন শ্রীকৃষ্ণকে, আর হাজার হাজার রকম ব্যঞ্জন, মিষ্টান্ন, পক্কান্ন ইত্যাদি করে বুকটা চরচর করে ফুলাচ্ছে আর বলছে কৃষ্ণ রাজভোগ কোনোদিন দেখেও নি আর ভক্ষণও করেন, আজকে দেখবে। অহংকার, অভিমান, শ্রীকৃষ্ণ নিমন্ত্রণ রক্ষা করতে এলেন, এসে দুর্যোধনের সীমানাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পেট ফুলে ঢোল। ভগবান নিজে আশ্চর্য হয়ে, লজ্জিত হয়ে, কুণ্ঠিত হয়ে দুর্যোধনের কাছে বলতে বাধ্য হলেন, ভাই কোনো আলোচ্য বিষয় থাকলে হোক, কিন্তু আমি ভোজন করতে পারবো না। কেন? সত্যি কেন জানি না, আমি এক কণা খাদ্য আমি উদরে নেওয়ার মতো আমার পরিবেশ নেই। নিলেনই না। আবার সেই গোবিন্দই যখন কার্য শেষ করে ফিরে যাওয়ার পথে ভাবছেন একবার বিদুরের ঘরে যায়। বিদুর 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 তখনও রাজসভা থেকে ফেরেনি। বিদুরানী, বিদুরের ধর্মপত্নী, কৃষ্ণ ভক্তির মূর্তিমন্ত প্রতিমা। তার স্বপ্ন এ জীবনে কৃষ্ণকে ভোজন করানো যাবে না, তাই এই জীবনটা শুধু কৃষ্ণ আরাধনা করেই কাটিয়ে দিই, নাম করেই কাটিয়ে দিই। নয়নের জলে ভাসেই কৃষ্ণ নাম করে। আর গোবিন্দ ডাকছেন, পিসি পিসি। কণ্ঠস্বর শুনি হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ডাকছে। আমি শুনছি কৃষ্ণ ডাকছে। দরজা খুলে দিতেই, ও পিসি ভীষণ খিদে পেয়েছে, সহ্য করতে পারছি না গো, তাই তোমার বাড়িটা দেখেই ভাবলাম যে আমি আর তো এখান থেকে ফিরে যেতে পারবো না, কিছু না ভোজন করে দাও না, ঘরে কি আছে দাও দাও দাও। কি থাকবে? খুঁজতে খুঁজতে দেখছে কবে এক ছড়া কলা নিয়ে এসে পাকার জন্য টাঙিয়ে রাখা হয়েছিল, সত্যি পেকে গেছে। জয় কৃষ্ণ। সেই কলার কাঁদিটা, ছড়াটা নিয়ে এসে ধুয়ে বসিয়ে কলা ছাড়িয়ে ছাড়িয়ে খোসাটায় গোবিন্দের বদনে দিচ্ছে, আস্ত কলা ফেলে দিচ্ছে। শ্রী গোবিন্দ আনন্দে উপচে পড়েছে, নয়ন ছলছল করছে। ও পিসি, শৈশব থেকে জীবনে কত সুমিষ্ট কদলী ভক্ষণ করলাম, কিন্তু আজকে যে তোমার ঘরে যে কদলী, এ কদলী কোত্থেকে তুমি সংগ্রহ করেছো কে জানে, এত সুস্বাদু জীবনে পাইনি। আরে পাচ্ছ কি ঠাকুর, তুমি তো কলার খোসা পাচ্ছ, কলাই তো পাচ্ছ না। কিন্তু না, ওই যে প্রেমোৎকণ্ঠা দুর্যোধনের ছিল না, প্রেমোৎকণ্ঠা, আর বিদুর গৃহিণীর প্রেমোৎকণ্ঠা। তাই ওই প্রেমোৎকণ্ঠাটাই ভগবানকে কলার খোসাটাকে সুমিষ্ট কদলীতে পরিণত করে দিয়েছে। সুকমণি বলছেন, মহারাজ এখানে কৃষ্ণ বড় তত্ত্ব নয়, প্রেমোৎকণ্ঠটাই বড় তত্ত্ব।
যদি হৃদয়ে প্রেম উৎকণ্ঠা না থাকলো তাহলে ভগবানকে পেয়ে কি লাভ? এই জন্যই রামানন্দ রায় বলছেন যে আত্মবন্ধু কৃষ্ণকে আকৃষ্ট করার একমাত্র উপায় হচ্ছে ওই প্রেমোৎকণ্ঠা। যেমন ক্ষুধাই হচ্ছে খাদ্যদ্রব্য মাধুর্য আস্বাদনের একমাত্র হেতু, ঠিক তদ্বৎ গোবিন্দকে আর্তবন্ধু বলেছেন। হ্যাঁ, আর্তবন্ধু। গীতায় ভগবান বলেছেন 4 প্রকার ভক্ত আমাকে ভজে, চতুর্বিধা ভজন্তে মাং জনা, সুকৃতি অর্জুন, আর্ত জিজ্ঞাসুরার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু আর জ্ঞানী, 4 শ্রেণীর ভক্ত আমাকে ভজন করে অর্জুন। তো তার মধ্যে প্রথমে বলা হয়েছে অর্থার্থী। এই অর্থার্থীর মধ্যে কারা পড়ছে? ধ্রুব বা ধ্রুবর মতো যারা, তারা অর্থার্থী ভক্ত। এদের প্রেম আছে, ভগবান এদেরও প্রেমে ধরা দেন, কিন্তু সেই প্রেম নাই। তারপরে আছে অর্থার্থী গেল, এইবার আছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু ভক্তের পর্যায়ে পড়ে সনকাদি মুনিগণ। আর জ্ঞানী ভক্তের পর্যায়ে পড়ে সুখদেব গোস্বামী পাদ। এবার আর্তভক্ত। আর্তভক্ত হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে মানে বিপদগ্রস্ত আর্তভক্ত। এই বিপদগ্রস্ত আর্তভক্ত আবার 2 শ্রেণী আমরা দেখি সমাজে। এক হচ্ছে গ্রাহগ্রস্ত গজেন্দ্র। গজেন্দ্র মক্ষণ লীলা প্রসঙ্গ ভাগবতে আপনারা সবাই ভালোভাবে জানেন। তা গজেন্দ্র যখন দেখলে যে আমার মৃত্যু সুনিশ্চিত, আর কোনো উপায় নেই, তখন এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যই সর্বান্তঃকরণে ভগবানের শরণাপন্ন হলেন। এই হচ্ছে বিপদগ্রস্ত আর্তভক্ত। আবার এই গজেন্দ্র ছাড়া আর্তভক্ত উদাহরণ দেওয়া হয়েছে ভাগবতে। জরাসন্ধের কারাগারে যে 20,000 রাজবন্দী ছিল, তাদেরকে হত্যা করবে বা যে কোনো উদ্দেশ্য নিয়ে 20,000 রাজা তাদেরকে কারাগৃহে অত্যাচার উৎপীড়ন করত। এরাই বিপদাপন্ন আর্তভক্ত। এরা গোপনে গোবিন্দের কাছে প্রাণে নিবেদন করলেন। তখন জরাসন্ধকে উদ্ধার করে এই আর্তভক্তদের উদ্ধার করলেন। তা এ হচ্ছে এই আর্তভক্তর মধ্যে 2 শ্রেণী, এক বিপদগ্রস্ত আর্তভক্ত আর হচ্ছে প্রেমার্ত ভক্ত। তা এই প্রেমার্ত ভক্তটাই হচ্ছেন আমাদের দৃষ্টান্ত লক্ষ্য। প্রেমার্ত ভক্ত কি চায়? বিপদ থেকে মুক্তিও চায় না, ধন জন বিত্ত বৈভব চায় না, তত্ত্বজ্ঞানও চায় না। কি চায় তারা? নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলক নিশ্চিত বপু কদা তব নামগ্রহণে ভবিষ্যতি। আর কিছু চাইবার নেই তোমার কাছে। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মনে দেহ প্রেম ধন। গম্ভীরা লীলায় আমার গৌর হরি প্রেমার্ত ভক্ত প্রাণবল্লভের কাছে এটাই চাইছে। তোমাকে চাই না, আমাকে এই স্বীকৃতি দাও যে নয়ন জলে ভাসতে ভাসতে পুলকিত হৃদয় হয়ে বক্ষ হয়ে তবে প্রাণ ভরে তোমার নাম গ্রহণ করতে থাকব। এই হচ্ছে প্রেমোৎকণ্ঠা। সুকমণি বলছেন, মহারাজ এই শ্লোকের মধ্য দিয়ে শ্রী গোবিন্দ আমার এই প্রেমোৎকণ্ঠারই মহিমা কীর্তন করে জগৎকে জানালেন যে কৃষ্ণকে পাওয়ার জন্য ভজন নয়, প্রেম উৎকণ্ঠা প্রাপ্তির জন্যই আমাদের ভজন করতে হয়। আরো বহু প্রমাণ রয়েছে। নলকুবর মণিগ্রীব যখন গোবিন্দকে পেলেন,
পেয়ে কিন্তু গোবিন্দকে চাইলেন না। কি চাইলেন? ওই সাধন ভক্তির প্রেমোৎকণ্ঠা। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্ত চ কর্মসু মনস্তব পাদূর্ণ স্মৃতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিং শতাং দর্শনে অস্তু ভবত্তরুরাম। এই প্রেমোৎকণ্ঠা দাও গোবিন্দ, যেন এই বদন দিয়ে নিরন্তর তোমারই গুণগান করি, প্রেমে আপ্লুত চিত্ত হয়। তোমার নাম গান শুনতে শুনতে যেন প্রেমে ডুবে যায়, কর্ম করতে করতে যেন প্রেম রস আস্বাদন করতে পারি। এই হচ্ছে প্রেম। এই প্রেম উৎকণ্ঠার মহিমায় জগতে ঘোষণা করার জন্য এই গোবিন্দের উৎকণ্ঠা বাণীর এটাই শেষ অন্তিম শ্লোক। এই শ্লোকে প্রেম উৎকণ্ঠারই জয় জয়কার ঘোষণা করলেন। কলহন্তরিতাতে রাধারানীকে খোঁটা দিয়ে সখীরা বলছেন যে রাজারও ঝিয়ারি কুলেরও বোয়ারি থেকে প্রীতি রয়। প্রেম রাখা গোয়ালিনীর কর্ম নয়। কেন? সহজে কৃষ্ণ পাওয়া যায়, প্রেম রাখা বড় দায়। কেন? প্রেম যদি না থাকে কৃষ্ণকে পেলেও রাখা যাবে না, আর প্রেম যদি থাকে কৃষ্ণকে তাড়িয়ে দিলেও যেতে পারবে না, একেবারেই পারবে না। এই জন্য সর্বশেষ উপেক্ষা বচনের মধ্য দিয়ে শ্রী গোবিন্দ আমার এই প্রেমোৎকণ্ঠার মহিমায় কীর্তন করলেন। এর পরবর্তীতে আবার কি লীলা প্রসঙ্গ উদয় হলো আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতের কথা এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।